পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে 18ই জানুয়ারি শনিবার আর রান্নাঘর থেকে শুরু করছি আজকের দিনটা। তাহলে এখনো কোনো কাজকর্ম হয়নি, চাকে সোজা চলে এসেছি রান্নাঘরে, সাথে থাকো। আর বন্ধুরা, ঠান্ডাতে না ভালো লাগে না, কি করি বলো তো? মানে রাতে যতটা সম্ভব বাসনপত্র ধুয়ে রাখি, জানো তো। সকালে দু একটা পরে কি বলো তো, দেখবে রাতে শোয়ার আগে বা দুপুরে শোয়ার আগে বাসনপত্রগুলো ধোয়া মাজা করে রাখলে একটুখানি মানে ভালোই লাগে। কিন্তু এই যে কম্বলের তলা থেকে বা সকালে ঘুম থেকে উঠে যে বেরিয়ে জল ঘাঁটায়, তখন না ছ্যাঁক করে উঠে হাতটা, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে। আর বিশেষ করে ট্যাঙ্কের জল তো ঠান্ডাটা বেশিই লাগে। কিন্তু কি আর করা যাবে বন্ধুরা, ঠান্ডা ঠান্ডা করলে তো আর সংসার চলবে না। চলো এদিকে রান্না বান্না করি। সপ্তাহ শেষ, বাজারেরও অবস্থা খুবই খারাপ। ওই বাঁচা খুঁজছে আনাজপত্র দিয়ে রান্না বান্না করছি। সোমবার আবার মার্কেটে যাব, কারণ একার হাতে তো সবসময় কি বলো তো বন্ধুরা, টাকা পয়সা সমস্ত ব্যাপার না, লোকও দরকার হয়। একা মানুষ সবসময় পেরেও উঠি না, সময় সুযোগ শরীর সবটা সবসময় দিয়ে ওঠে না, জানো তো। দু একদিন মাথা খাটিয়ে রান্না বান্না করি, যা সবজি জিনিসপত্র আছে, তারপর আবার ফ্রেশ বাজার করে আনবো। প্রত্যেক সপ্তাহে রুটিনটা চলে একই রকমেরই। আর এই দেখো বন্ধুরা, এখানে কাঁচা টমেটোমের ঝাল হচ্ছে, একটু জলটা বেশি পড়ে গেছে। সবসময় কি বলো তো, পাকা রাঁধুনি হলেও কি বলো তো, এক এক সময় ভুল ভ্রান্তি সবারই হয়। আর এদিকে বেগুন পোড়াচ্ছি। শীতকালে এই বেগুন পোড়া বন্ধুরা, ভাত রুটি সমস্ত কিছু দিয়ে ভালো লাগে। আমার তো দারুণ লাগে, তোমাদের কেমন লাগে? চলো, বেগুন পোড়া দিয়ে আমার মোটামুটি সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। কালকে ছেলের এক্সিবিশন দেখতে গেছিলাম, দেখি বেগুন বিক্রি হচ্ছে, তখনই আর লোভ সামলাতে পারলাম না, একবারে বেগুন নিয়ে চলে এসেছি। ধনে পাতা তো ছিলই, ভালোই লাগে বন্ধুরা। চলো তাহলে। আর এদিকে বেগুনটা ভালো করে পুড়িয়ে নিচ্ছি, এদিকে ভাত বসিয়েছি। আমার দেওর বেরোবে, ওরা সব বেরিয়ে গেল, ওদের ছেড়ে টিফিন দিয়ে চলে এলাম। প্রচণ্ড খিদে পেয়েছিল, একটু ছাতু খেয়ে আবার চলে এসেছি রান্নাঘরে, কারণ খুন্তিটা না নাড়ালে তো কোনো অপশান নেই। চলো রাতের তরকারিটা করে রাখি, সকালে খাটাখাটনি বলি না, ওই যে দুপুরে খেয়ে দিয়ে শুই, ওঠার পর থেকে আর শরীর চলে না, কিন্তু কম কাজ থাকে না। বাসনপত্র ধোয়া, চা করা, টিফিন করা, রুটি করা, ছেলেকে পড়ানো, আবার তোমাদের দাদা এলে তাকে কপি করে দেওয়া, শুনতেই ভালো লাগছে না, ভালো লাগছে না। সংসার করতে গেলে পারছি না, পারবো না করলে চলে না। সংসারে যত তুমি পরিশ্রম করবে, সংসার তত উন্নতি হবে। আমি তো পার্সোনালভাবে তাই মনে করি, কারণ সংসারে পারছি না করে ছড়িয়ে ছিটিয়ে রাখলে কি বলো তো, তাতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়। আমি যতটা সম্ভব আমার দ্বারা সম্ভব হয় করার চেষ্টা করি বন্ধুরা, এর চেয়ে বেশি আমার পক্ষে হয়ে ওঠে না। চলো তাহলে। আর এদিকে চলো বিছানাটা ঝেড়ে মুছে ঘরদোর মুছে নিই, মুছে স্নান করি, ভালো লাগছে না। মানে সকালে যে ওই বাসি নাইটিটা ছেড়ে কাজে হাত দিই, তারপর মনে হয় কখন রান্না বান্না করে ঘরদোর ঝাড় পোছ করে স্নানটা সেরে নেবো। একদমই ভালো লাগে না সত্যি কথা বলতে গেলে। স্নান হচ্ছে মানুষের এক প্রকার যাকে বলে শরীরের খাদ্য। স্নান করলে দেখবে আমাদের 80% অসুস্থতা সেরে যায়। এদিকে রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট। আর এবার গ্যাসটা মুছামুছি করবো, বাসনপত্র ধোবো, কই বললাম কাজের কোনো শেষ নেই। তারপর বাড়িতে বয়স্ক লোক আছে, আমার শ্বশুরমশাই, এক কথায় যাকে বলে অসুস্থ নয়, কিন্তু বয়স্ক লোক থাকলে যা হয় বাচ্চাদের মতোই। এরা দুজন বেরিয়ে পড়লে তাকে খেতে দেওয়া, তারপর সেই খাবারগুলো তুলে মানে বাটি নিয়ে আসা খাবারগুলো ছিটিয়ে রাখে তুলে দেওয়া, জল খাওয়ানো, মুখ মুছিয়ে দেওয়া, সমস্ত কাজকর্মই তো থাকে বলো না, টেনে তোলা। আমার আমার এত কাজের ফাঁকে ফাঁকে সেগুলো তো করতে হয়। একটা সবার সংসারে কাজ আছে বন্ধুরা। আমি হয়তো ভাববো তোমার সংসারে 3টে লোক কাজ নেই, কাজ সবাই করে, হয়তো
কম আর বেশি প্রত্যেকের সংসারে কাজ আছে, কাজ নেই বলাটা সম্পূর্ণ হচ্ছে ভুল এক কথায় যাকে বলে। চলো গ্যাসটা মুছে নিই, মুছে একদম মানে মনে হয় যেন রান্নাঘরটা পরিষ্কার, বাসনপত্র ক্লিন করে নিলে। আর এদিকে গ্যাস মোছা কমপ্লিট, চলো বাসনপত্র ক্লিন করে নিই, করে স্নানে যেতে হবে জানো তো। আর ভালো লাগছে না, মানে মনে হয় সব থেকে শ্রেষ্ঠতম কাজ হচ্ছে কি বলো তো আমার, কতক্ষণে মনে হয় স্নান করে কাঁচা আর একটা কাঁচা ধোয়া নাইটি গায়ে গলাবো। চলো কিন্তু প্রচুর বাসনপত্র, কারণ এতগুলো লোকের যদি জলখাবার খাওয়া হয় টিফিনে তো কম বাসন পড়ে না। চলো বাসনপত্র ক্লিন করি আর পরে ওপরে গুছিয়ে রাখবো জানো তো, জলটা ভালো করে ঝরে যাক। আর এখানে একটা করে যে মানে মাজছি, একটা করে রাখছি, মনে হচ্ছে কতক্ষণে এই বাসন মাজার মানে সকালে বিশেষত রান্নাবান্নার পাটটা মেটাবো, বুঝলে বন্ধুরা। আর এদিকে অনেক কাজ করে উঠেছি বন্ধুরা, ঘরদোর মোছা কমপ্লিট, প্রচুর সাবান কেচে নিয়েছি। রোজ ভাবি ভিডিও করব কিন্তু হয়ে ওঠে না জানো তো। আর ছেলেকে স্নান করে এবার একটু কফি খেয়ে নিচ্ছি, মানে একদম ফ্রেশ আমি। এই যে বন্ধুরা চলে এলাম রান্নাঘরে, বাসনপত্র ক্লিন করে রাখা আছে, একটু চা তৈরি করে নেবো, তাহলে সাথে থাকো। চলো বন্ধুরা চা তৈরি করে খেয়ে নিই। মানে সন্ধেবেলা চা না হলে যতই কফি খাও যা খাও, সকাল আর সন্ধেবেলা চায়ের জুড়ি মেলা ভার। কফিটা মানে কি অফ টাইমে যাকে এক কথায় বলে, আমরা বাঙালি তো চা ছাড়া কি চলা যায় বলো না বন্ধুরা। আর এখানে চলো বাসনপত্রগুলো গুছিয়ে রাখি, দুপুরে মাজা ছিল একদম জল ঝরে গেছে, জল সমেত আগে রাখতাম, কিন্তু এখন কি বলো তো মাজা ঘষা করলাম 1-2 ঘন্টা পর, তারপর তুলি, তাতে কি জলটা পড়ে না বলো না। টালির মেঝে এক ফোঁটা জল পড়লে যদি একবার পড়ি আর দেখতে হবে না। তাহলে বন্ধুরা চলো এদিকে আমি বাসনপত্র গুছাই, চাটা ছাকি, আবার চা সার্ভ করি। সারাদিন কাজ করতে করতে এক এক সময় আর ভালো লাগে না জানো তো। আর চলো এদিকে অনেকগুলোই বাসনপত্র ক্লিন করে রেখেছিলাম, এখন তাই করছি জানো তো। দুপুরে শোবার আগে যতটা পারছি মেজে ঘষে, ছেলের থালাটা থাকলে থাকুক, না পারবো না মাজবো তাও ভালো, ভিজিয়ে রেখে দিই। সবসময় তো কী বলো তো গায়ের জোরেই কাজ করি, কিন্তু সবসময় না গায়ের জোরি করে কাজটা করাও যায় না জানো তো বন্ধুরা। এক এক সময় মানে শরীরও আলিস্যি করে যাকে বলে। সবসময় তো জোরাজুরি না করে মাঝে মাঝে আমি মনে করি নিজের আলিস্যিকেও প্রাধান্য দেওয়া উচিত। আর চলো এদিকে চাটা ছেঁকে গরম গরম চা দিয়ে দিই, ওদিকে বাবা বসে আছে, আমিও একটু চা খাবো। তাহলে বন্ধুরা দুধ চা তৈরি করে নিলাম। তাহলে আজকের ব্লগটা আমি এই পর্যন্ত শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, আর মন প্রাণ দিয়ে চাই তোমরা যেন ভালো আর সুস্থ থাকো, কারণ তোমরা হচ্ছ আমার ফ্যামিলি মেম্বার, আমার একান্ত আপনার। এদিকের অবস্থাটা না বললেই নয়, দেখো এত পরিমাণে মানে চা কফি খায় যে 1 কেজি দুধ এনে আবার মনে হচ্ছে 500 কি 750 আনলে হবে, কি আর করা যাবে বলো, এই হচ্ছে সংসার। আর কথা বাড়াচ্ছি না, তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করলাম, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।